Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চট্টগ্রামের ইপিজেডে জেএমএস ও ম্যারিমো নামের দুটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 50 শ্রমিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুটি কারখানার শ্রমিক আন্দোলন করে আসছিল। ইতিমধ্যে জেএমএস কোম্পানি শ্রমিকদের দাবি মেনে নিলে সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক সেখানে ঢুকে ভাঙচুর করে ও শ্রমিকদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আমার মডেস্টের লোক মোবাইল নিয়ে আটকাই রাখছে আর ওরা ধরে নিয়ে আমার ভিতরে মারধর করছে। গেট খুলে যাওয়া হচ্ছে, এখান থেকে ওরা আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের অর্ধেক লোক চলে গেছে। আমাদের সেদিন 150 জনের লোক ছিল। দর্শক, চট্টগ্রামে পোশাক কারখানা শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, আমরা জানতে পেরেছি প্রায় 50 জনের মতো আহত হয়েছে। আহতের সংখ্যা আরো বেড়েছে কিনা, আহত যারা তাদের অবস্থা কেমন দেখছেন এখন? ধন্যবাদ হাসান। আপনি যেটি বলছিলেন 50 জনের মতো আহত, সেই জায়গায় আমি একটু কারেকশন করি। সেটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই জরুরি বিভাগে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, সেটা 69 জন, এখন পর্যন্ত 69 জন কারখানা সংঘর্ষের শ্রমিক চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে যেই বিষয়টা জানি সেটি হচ্ছে, সকাল 9:30টার দিকে গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগ দিলে পার্শ্ববর্তী আরেকটা গার্মেন্টস শ্রমিকরা হাতাহাতি হয়। সেই হাতাহাতির ঘটনা থেকে রণক্ষেত্রে পরিণত হয়। এটি কিন্তু দ্বিতীয় দফায় এই ঘটনা। আমরা যেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে, গত বুধবারে গার্মেন্টস শ্রমিকরা তাদের একটা ছোট বিষয় নিয়ে, রাস্তা পারার মতো ছোট বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ শুরু হয়। সেইটা বুধবারেই কিন্তু সমাধান হয়ে যায়। কিন্তু তারই ধারাবাহিকতায়, তারই জের ধরে কিন্তু আজকে সকালে গার্মেন্টস শ্রমিকরা উভয় কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলে সেই জেরে কিন্তু পুনরায় সংঘর্ষ শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এরপরে আমরা একটু আগে খবর পেয়েছি, ইপিজেড এলাকায় কিন্তু পুনরায় আরেকটি কারখানায় বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে তারা আন্দোলন শুরু করেছিল। কিন্তু সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে কারখানার ভেতরে সীমাবদ্ধ রেখেছে এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেই তাদের দাবি দেওয়া সমাধানের চেষ্টা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কয়েকজন গুরুতর আহত আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। বাকিদের গুরুতরদের সেই পরিমাণ এবং বাকিদেরও অন্যান্য যারা আছে তাদেরও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কারখানা শ্রমিকদের সর্বশেষ অবস্থা ছিল আমার কাছে। হাসান। আকরাম, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। এ দেশকে উন্নত বাংলাদেশের রূপ দিতে দিন রাত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুপুরে চট্টগ্রাম বিশ্ব কলোনি পি ব্লক স্কুল মাঠে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে সবাই। এজন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সব ধরনের সেবা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পন্থায় এগিয়ে যেতে হবে। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানুষের পাশে থাকতে হবে, মানুষের যাতে কষ্ট না হয় সেদিক চিন্তা করতে হবে। জেএম ফাউন্ডেশনের উদ্যোগে সামনে আমরা আরো অনেক কিছু করব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, ঘোষণাপত্র প্রকাশ হলে একটি পক্ষের সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ হবে। সব বাধা ডিঙিয়ে মানুষের অধিকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ হবেই বলে আশা প্রকাশ করেন তিনি। গ্রামকে শহরের রূপ দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন। শুক্রবার রাতে চিটাগং ইডেন ক্লাবের গৌরবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরের মৌসুমী আবাসিক এলাকার মাঠে ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ খোকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ শাকিলা সুলতানা সহ অন্যান্যরা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের ১ নম্বর প্ল্যান। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে ১০০ লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। চাকরি পেয়ে আর কিন্তু চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজার দেশের একমাত্র 5 স্টার রেটেড এনার্জি এফিশিয়েন্ট গিজার। আরএফএল গিজারে পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। ৫,০০০-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com-এ। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের ১ নম্বর প্ল্যান। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। লক্ষ্মীপুরের সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় পিয়াস আহমেদ ও ফরহাদ হোসেন নামে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে সদরের উত্তর হামসাদি বাস বাজার ও পিয়ারাপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে হতাহতের এসব ঘটনা ঘটে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ।
বান্দরবানে অভিযান চালিয়ে 5 জন দালাল নারী শিশু সহ মিয়ানমারে 58 নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার ভোর 5:30টার সময় আলী কদমের 3 নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ থেকে তাদের আটক করা হয়। এ সময় মানব পাচার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। সকালে চট্টগ্রাম নগরীর চকবাজারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু। এ সময় মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রামে কনকনে শীতের হাওয়ায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, শহরে শীতের আমেজ কেমন দেখছেন আর শীতের পিঠা বিক্রি কেমন চলছে? পিঠা দেখলেই মাহমুদ আপনি বুঝতে পারছেন যে শীতের আমেজ কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, যেহেতু কনকনে শীত অব্যাহত রয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। আমরা একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে পিঠা তৈরি করা হচ্ছে। একেবারে ফুটপাতে কিন্তু এখানে অনেকটা দেখা যাচ্ছে হাত দিয়ে কিন্তু আসলে গুড়ানো হচ্ছে, আবার দেখা যাচ্ছে আগুন জ্বালানো হচ্ছে। আগুন জ্বালিয়ে কিন্তু চিতই পিঠা এখানে করা হচ্ছে, বাবা পিঠা করা হয়, পুলি পিঠা করা হচ্ছে। তো এখানে যারা পিঠা প্রেমী যারা আছেন, যারা পিঠা পছন্দ করেন, তারা কনকনে শীতের মধ্যে তারা পিঠা খাচ্ছেন। আমরা দেখছি পিঠা খাওয়ার জন্য সবাই ছুটে এসেছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। আমরা কাজীর দেউরি এলাকায় আছি। কাজীর দেউরি এলাকায় 3-4টা এরকম পিঠার দোকান আছে। 3-4টা দোকানেই কিন্তু আমরা দেখছি পিঠা তৈরির হচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আপা, পিঠা খেতে আসলেন মনে হয় নাকি? না, আমি অনেকবার আসছি এখানে, অনেক ভালো লাগে আমার কাছে। জি, অনলি শীতে পিঠা অনেক ভালো, অনেক ভালো। আমরা খুশি থেকে আসি, অনেক ভালো লাগে। কনকনে শীতের মধ্যে পিঠা খাওয়ার এই দৃশ্য কিন্তু আমরা প্রতি বছরে দেখি, এবারও আমরা দেখছি। জি, আচ্ছা, ভালো, এটা ভালো। মোটামুটি ওরা খুবই ভালো বানায়, পরিষ্কার পরিচ্ছন্ন বানায় এবং সবকিছু কোয়ালিটি মেনটেন করে। দ্যাটস অল। এটা কিন্তু খুবই ভালো। আমরা সবসময় আছি শীতকালে এটা নিতেই আর কি। বুঝতে পেরেছেন, এখানে যারা পিঠা খাওয়ার জন্য এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখানে মান অনেক ভালো, যেহেতু ফুটপাতে বিক্রি করা হলেও কিন্তু আসলে নোংরা পরিবেশ না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তার কারণে গরম গরম পিঠা খাওয়ার জন্য সবাই ছুটে আসে এই কাজীর দেউরি এলাকায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামে মাইজ ভান্ডারী একাডেমির উদ্যোগে সর্ববৃহৎ শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সপ্তদশ শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় বক্তারা বলেন, শিশু কিশোরদের জন্য এই সমাবেশে বিজ্ঞানকে যেমন সামনে আনা হয়েছে, ঠিক একইভাবে সাম্য, নৈতিকতা এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, যা শিশুদের মনকে সমৃদ্ধ করবে। আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের পুরস্কার সহ নগদ আয়োজক ছিল সর্বপ্রথম সুপ্রিয় কলেজ স্কুল অ্যান্ড ল্যাবরেটরি কলেজের সিফাত বিন ইকবাল। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে 9 দিন ব্যাপী বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের অপেক্ষা ফুরিয়ে 59টি প্রকাশন স্টল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠে বসেছে জমজমাট এই মেলার আসর। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, গতকাল বলছিলেন বইমেলায় বই প্রেমীদের ভিড় জমেছে, তারা আসলে কোন ধরনের বইয়ের দিকে বেশি ঝুঁকছে এবং ক্রেতা বিক্রেতারা উভয়ে কি বলছেন?
কক্সবাজারে শুরু হয়েছে বইমেলা। এখন আমরা আছি আসলে মেলার যে স্টল রয়েছে, অনেকগুলো স্টল আসলে দেখতে পাচ্ছি। কক্সবাজারে প্রায় 59টি স্টলকে মিলিয়ে কিন্তু কক্সবাজারে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জেলা গ্রন্থাগারের আয়োজনে আসলে এই মেলাটি এবারে কক্সবাজারে হচ্ছে। আমার সাথে মেলা পরিচালনা কমিটির একজন আসলে আছেন, আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই, আসলে জানতে চাই আজকের এইবারে কক্সবাজারের যে আয়োজন, এটি এত বড় আয়োজন কক্সবাজার আগে কখনো হয়েছে কিনা এবং এইবারের মেলায় কি ভিন্নতা রয়েছে আপনার? ধন্যবাদ চ্যানেল 24 আপনাদেরকে। কক্সবাজার বইমেলা নিয়ে আপনারা একটা ভালো যে নিউজ করতেছেন, এটা অবশ্যই ভালো একটা সুসংবাদ। এটা কক্সবাজারে এবারে যেটা হচ্ছে, এটা হচ্ছে বৃহত্তর পরিসরে একটা বইমেলা হচ্ছে। এর আগে কিন্তু এত বড় বইমেলা আর হয়নি। আর যেটা আগে হয়েছে, যেটা হয়তো জাতীয় গ্রন্থকেন্দ্র উদ্যোগে অথবা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে অথবা ভাষার মাস উপলক্ষে যেটা হয়েছে, সেটা হচ্ছে পাবলিক হল মাঠে হতো, কিন্তু এটা ক্ষুদ্র পরিসরে হতো এটা, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিসরে বইমেলা হচ্ছে কক্সবাজারে। তো এখানে এই মেলায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা আসছে? এখানে স্থানীয়দের পাশাপাশি পর্যটক অবশ্যই আসছে, বাইরে থেকে আসছে, যেহেতু এখন পর্যটন মৌসুমটা পর্যটকের এখন। তো ফলে আমাদের এখানে খুব কাছে এখানে আছে, যেমন আমার লাবণী পয়েন্ট আছে, কলাতলি আছে, এইগুলো হচ্ছে যে মেইনলি আমাদের পর্যটন স্পটগুলো এখান থেকে। তো পর্যটকেরা এখানে নিয়মিত আসছে, যে বাইরে থেকে যারা আসছে এখানে। আর আমাদের কক্সবাজার শহরে যারা আছে তারা তো আসছেই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতেছে, এবং তারা আসছে এবং তারা নতুন নতুন লেখকদের সাথে, নতুন বইয়ের সাথে পরিচিত হচ্ছে। এবং বইমেলা যদি হয়, তাহলে নতুন বই আসে, একটা সুযোগ সৃষ্টি হয়, এবং তার সাথে বই পাঠক এবং বই প্রেমিকের সৃষ্টি হয়। এটা হচ্ছে বাস্তবতা। কথা বলছিলাম মেলার একজন কর্তৃপক্ষের একজনের সাথে, আমরা একটু দেখাতে চাই আসলে এবারের বইমেলায় প্রায় অনেক আয়োজন রয়েছে। বিশেষ করে সন্ধ্যায় আসলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে কবি থেকে শুরু করে যারা স্থানীয় শিল্পীরা রয়েছেন তারা এখানে এসে গান করেন। এবং কক্সবাজারের এইবারের বইমেলায় একটু যেটা ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে এত বড় আয়োজনে বইমেলা আসলে কক্সবাজারের এটি প্রথম। এবং যারা আয়োজক কমিটি রয়েছেন তারা যেটি বলছেন, বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আসলে এরকম আয়োজন হলেও এবারে কক্সবাজারে এই আয়োজনটা করার মূল কারণটা হচ্ছে আসলে এই বইমেলাকে মানুষের কাছে নিয়ে আসার জন্য, যারা প্রকাশনা প্রতিষ্ঠান আছে তাদেরকে আরো বেশি প্রচারে নিয়ে আসার জন্য মূলত এইবারের বইমেলাটা কক্সবাজারে করা হচ্ছে। তো এই ছিল কক্সবাজারের বইমেলা থেকে খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। গাজীউল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর 119তম বার্ষিক ওরস উপলক্ষে চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাইজ ভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের পীর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারের ব্যবস্থাপনায় ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশুরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত 650 জনকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে। নুডলস খান নাই?